বিসমিল্লাহির রহমানির রহিম। খেলাফত ও বাদশাহী যোগ্য কারা? সর্বশক্তিমান পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার অঙ্গীকার করিয়াছেন যে বিশ্ব জগতের বাদশাহী এবং খেলাফত মোমেন বান্দাদের জন্যই সংরক্ষিত। যেমন আল্লাহ বলেন, আল্লাহ তাআলা ওয়াদা করিয়াছেন যে তোমাদের মধ্যে যাহারা ঈমান আনিয়াছে এবং সৎ কাজ করিয়াছে আল্লাহ তাদেরকে অবশ্যই জমিনের খেলাফত দান করিবেন। সূরা নূর রুকু ৭। আল্লাহ তাআলা মুসলমানদেরকে এই সান্ত্বনা দিয়েছেন যে ঈমানদার বান্দাগণ সবসময় কাফেরদের উপর বিজয়ী থাকিবে এবং কাফেরদের কোনো বন্ধু ও সাহায্যকারী থাকিবে না। যেমন আল্লাহ পাক বলেন, যদি কাফেরগণ তোমাদের সহিত লড়াই করিত তবে অবশ্যই পৃষ্ঠ প্রদর্শন করিয়া পলায়ন করিত, অতঃপর তাহারা কোনো বন্ধু বা সাহায্যকারী পাইত না। সূরা ফাতিহ রুকু ২। মোমেনদের সাহায্য করা আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব। মোমেন বান্দারাই সব সময় উন্নতশীল থাকিবে এবং কামিয়াব হইবে। যেমন আল্লাহ জাল্লা শানহু বলেন, ঈমানদারদের সাহায্য করা আমার কর্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা সাহস হারাইও না এবং দুঃখ করিও না, বিজয়ী তোমরাই হইবে যদি তোমরা পরিপূর্ণ ঈমানদার হও। সূরা আলে ইমরান রুকু ১৪। আল্লাহ তাআলা আরও বলেন, সকল সম্মান আল্লাহ এবং তাহার রাসূলের এবং মুসলমানের জন্য। উল্লেখিত আয়াত সমূহে বক্তব্যের প্রতি চিন্তা করিলে বোঝা যায় যে মুসলমানদের মান সম্মান শান শৌকত উন্নতি মর্যাদা সাফল্য ও কামিয়াবি সর্বত্রভাবে তাহাদের ঈমানের বৈশিষ্ট্যের সাথে সম্পর্কযুক্ত। যদি ঈমানের দাবি অনুযায়ী আল্লাহ এবং তাহার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিত মুসলমানের অটুট সম্পর্ক বিদ্যমান থাকে তবে সকল কিছুর মালিকানা তাহাদেরই। যদি আল্লাহ পাক নাখাস্তা এই সম্পর্কের ক্ষেত্রে দুর্বলতা এবং শিথিলতা দেখায় তবে মুসলমানেরা অবমাননা এবং লাঞ্ছনার সম্মুখীন হইবে। উল্লেখিত আয়াত সমূহের মধ্যেও সুস্পষ্টভাবে এটাই বোঝানো হইয়াছে। আল্লাহ তাআলা এই সম্পর্কে নিম্নোক্ত আয়াতে আরও খোলাখুলিভাবে উল্লেখ করিয়াছেন। আল্লাহ পাক বলেন, আল আসর ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। জামানার কসম, সমস্ত মানুষই ক্ষতির মধ্যে রহিয়াছে। হ্যাঁ, একমাত্র ওই সব লোক ক্ষতির মধ্যে নহে যাহারা ঈমান আনিয়াছে এবং নেক আমল করিয়াছে আর একে অপরকে সৎপথে চলার উপদেশ দিয়াছে ও মুসিবতের সময় সবর করা তাগিদ দিয়াছে। সূরা আসর, কোরআন শরীফের ১০৩ নম্বর সূরা। আমাদের পূর্বপুরুষগণ মান সম্মানের ক্ষেত্রে উন্নতির উচ্চ স্তর শিখরে আহরণ করিয়াছিলেন, অথচ আমরা নিতান্ত অবমাননার মধ্যে নিমজ্জিত রহিয়াছি। ইহা কি সত্যি নহে যে তাহারা ঈমানের পূর্ণতার মধ্যে জীবন কাটাইয়াছেন আর আমরা সেই মূল্যবান নিয়ামত হইতে বঞ্চিত রহিয়াছি? এই প্রসঙ্গে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বাণী উল্লেখ করা যায়। তিনি বলিয়াছেন, শীঘ্রই এমন এক জামানা আসিবে যখন ইসলামের নামটুকু শুধু অবশিষ্ট থাকিবে এবং কোরআনের নকশাটুকু মাত্র বাকি থাকিবে। চিন্তার বিষয় হইতেছে, যদি আমরা আল্লাহ পাক ও তাহার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দনীয় ইসলাম হইতে বঞ্চিত থাকি, যাহার সহিত আমাদের ইহকাল ও পরকালের কল্যাণ জড়িত রহিয়াছে, তবে অতীতের সেই নিয়ামত কিভাবে ফিরে আসিবে? একই সাথে চিন্তা করিয়া দেখিতে হইবে কি কারণে ইসলামের প্রাণশক্তি আমাদের নিকট হইতে বাহির করিয়া নেওয়া হইয়াছে এবং আমরা প্রাণহীন জড় পদার্থ হইয়া পড়িয়াছি। আমরা শ্রেষ্ঠ উম্মত কেন হইলাম? আল্লাহর কালাম পাঠ করিলে এবং উম্মতে মুহাম্মাদীর গৌরব ও মর্যাদার কারণ অনুসন্ধান করিলে জানিতে পারা যায় যে উম্মতে মুহাম্মাদীকে এক বিরাট কাজের দায়িত্ব প্রদান করা হইয়াছে। আর এই কারণে তাহারা খায়রুল উম্মাম বা শ্রেষ্ঠ উম্মতে সম্মানিত
উপাধি লাভে সক্ষম হইয়াছে। দুনিয়া সৃষ্টির প্রকৃত উদ্দেশ্য হইতেছে এক ও অদ্বিতীয় আল্লাহর পরিচয় জানা। ইহা ততক্ষণ পর্যন্ত অসম্ভব থাকিবে যতক্ষণ মানব জাতিকে অকল্যাণ ও অমঙ্গলের পথ হইতে কল্যাণ ও মঙ্গলের পথিক করা সম্ভব না হইবে। একমাত্র এই উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত নবী রাসূল পৃথিবীতে প্রেরণ করিয়াছেন। সর্বশেষে উল্লিখিত উদ্দেশ্যের পূর্ণতা বিধানের লক্ষ্যে সর্বকালের সেরা মানব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করা হইয়াছে। আল্লাহ তাআলা সে শ্রেষ্ঠ মানবের মাধ্যমে বিশ্ববাসীকে জানাইয়া দিয়েছেন যে আজ তোমাদের দিনকে তোমাদের জন্য পরিপূর্ণ করিয়া দিলাম এবং তোমাদের প্রতি আমার নিয়ামত সম্পূর্ণ করিলাম। বর্তমানে যেহেতু উদ্দেশ্যের পূর্ণতা সাধিত হইয়াছে, ভালো মন্দ খোলামেলা বর্ণনা করা হইয়াছে, এই কারণে রেসালাত ও নবীয়তের ধারা ও সমাপ্তি ঘোষণা করা হইয়াছে। পূর্বে যে কাজ নবী এবং রাসূলগণ করিতেন, এখন কিয়ামত পর্যন্ত সেই কাজ উম্মতে মুহাম্মাদের উপর ন্যস্ত করা হইয়াছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা শ্রেষ্ঠ উম্মত, মানুষের কল্যাণের জন্যই তোমাদেরকে প্রেরণ করা হইয়াছে। তোমরা মানুষকে ভালো কাজের আদেশ দিবে এবং মন্দ কাজ হইতে বিরত থাকিতে বলিবে এবং আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখিবে। সূরা আলে ইমরান রুকু 12। আল্লাহ জাল্লা শানুহু আরও বলেন, তোমাদের মধ্যে হইতে এমন একটি দল থাকিতে হইবে যাহারা মানুষকে কল্যাণের পথে ডাকিবে এবং মন্দ কাজ হইতে নিষেধ করিবে। যাহারা এই কাজ করিবে শুধু তাহারাই সফলকাম হইবে। অলতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে হইতে এমন একটি দল থাকিতে হইবে যাহারা মানুষকে কল্যাণের পথে ডাকিবে এবং মন্দ কাজ হইতে নিষেধ করিবে। যাহারা এই কাজ করিবে শুধু তাহারাই সফল কাম হইবে। দিনের কাজে গাফিলতির কারণ কি কি? আমরা আল্লাহ দিনের ব্যাপারে যে গাফিলতির সম্মুখীন হইয়াছি, ইহার কারণ সমূহ অনুধাবন করা প্রয়োজন। প্রথমত, দ্বীন ইসলাম প্রচার ও প্রসারের অন্য কথায় আমরে বিল মারুফ এবং নেহি আনিল মুনকারের দায়িত্ব আমরা আলেম সমাজের উপর ন্যস্ত করিয়া বসিয়া আছি। ওলামায়ে কেরামের উপর ভরসা করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত জীবন বিধান বাস্তবায়নের তথা সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধের দায়িত্ব সম্পর্কে উদাসীন থাকা আমাদের জন্য মারাত্মক মূর্খতা ছাড়া আর কিছুই নয়। ওলামাদের কাজ হইতেছে সত্যের পথ দেখানো, সরল সহজ পথ প্রদর্শন, অতঃপর সে পথে আল্লাহর মাখলুককে পরিচালিত করা অন্যদের দায়িত্ব। নিচের পবিত্র হাদিসে এ সম্পর্কে আলোকপাত করা হইয়াছে এইভাবে, নিশ্চয় তোমরা সবাই একে অন্যের নেঘাওবান রক্ষক। তোমাদেরকে তোমাদের অধীনস্থ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হইবে, অর্থাৎ কৈফিয়ত চাওয়া হইবে। বাদশাহ তাহার অধীনস্থদের উপর রক্ষক, তাহাকে সেই সম্পর্কে জবাবদিহি করিতে হইবে। পুরুষ তাহার পরিবারের উপর রক্ষক, তাহাকে সেই সম্পর্কে জবাবদিহি করিতে হইবে। স্ত্রী, স্বামী এবং সন্তানের উপর রক্ষক, তাহাকে সেই সম্পর্কে জবাবদিহি করিতে হইবে। চাকর তাহার মনিবের মালামালের উপর রক্ষক এবং তোমাদের সবাইকে নিজ নিজ অধীনস্থ সম্পর্কে জিজ্ঞাসা করা হইবে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপরে বর্ণিত আরও সুস্পষ্টভাবে অন্য এক হাদিসে বর্ণনা করিয়াছেন এইভাবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, দিন হইতেছে নসিহত স্বরূপ। সাহাবীগণ জিজ্ঞাসা করিলেন, কাহাদের জন্য? নবীজি বলিলেন, আল্লাহর জন্য এবং আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য এবং মুসলমানের নেতৃস্থানীয় ব্যক্তিদের জন্য এবং সাধারণ মুসলমানের জন্য। মুসলিম শরীফ। যদি ইহা মানিয়া লওয়া হয় যে আমরে বিল মারুফ এবং নেহি আনিল মুনকার ওলামাদের কাজ, তবুও বর্তমান কালে পরিস্থিতির কারণে সকল মানুষকে এ দায়িত্ব পালন করিতে হইবে।
এবং আল্লাহ দিনের বুলন্দ ও হেফাজতের জন্য কোমর বাঁধিয়া কাজে ঝাঁপাইয়া পড়িতে হইবে। দ্বিতীয় কারণ এই যে আমরা মনে করিতেছি যদি আমরা নিজেরা নিজেদের ঈমানের ক্ষেত্রে পাকাপোক্ত হই তবে অন্যের গোমরাহি আমাদের জন্য ক্ষতির প্রমাণিত হইবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন পাকে বলিয়াছেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেদের বিষয়ে চিন্তা করো, যখন তোমরা সঠিক পথে চলিবে তখন কেহ পথভ্রষ্ট থাকিলে ইহাতে তোমাদের ক্ষতি হইবে না। কিন্তু এই আয়াতের প্রকৃত অর্থ তাহা নহে যাহা আপাতত দৃষ্টিতে বোঝা যাইতেছে, কেননা প্রকাশ্য অর্থ আল্লাহর হিকমত এবং শরীয়তের শিক্ষার সম্পূর্ণ বিপরীত। ইসলামী শরিয়ত সমষ্টিগত জীবন, সমষ্টিগত ইসলাহ এবং সমষ্টিগত উন্নতিকে যথার্থ বলিয়া অভিহিত করিয়াছেন এবং মুসলিম উম্মতকে একটি দেহের মতো বলিয়া উল্লেখ করিয়াছেন, অর্থাৎ দেহের একটি অঙ্গ রোগে আক্রান্ত হইলে অন্য অঙ্গ প্রত্যঙ্গ আক্রান্ত হইয়া পড়ে। প্রকৃতপক্ষে মানুষ যতই উন্নতি করুক না কেন, যতই সাফল্য অর্জন করুক না কেন, তাহাদের মধ্যে এমন লোকও থাকা আবশ্যক যাহারা সরল পথ পরিত্যাগ করিয়া গোমরাহিতে নিপতিত হইয়াছে, তাদেরকে ডাকিয়া সঠিক পথে নিয়ে আসবে। উপরে উল্লেখিত আয়াতে মুসলমানদের জন্য এই সান্ত্বনা রহিয়াছে যে তোমরা যখন হেদায়েত এবং সিরাতুল মুস্তাকিমের উপর কায়েম থাকিবে তখন ওই সব লোকের দ্বারা তোমাদের ক্ষতির কোনো আশঙ্কা নাই যাহারা পথভ্রষ্ট হইয়া সরল সহজ পথ হইতে দূরে সরিয়া গিয়াছে। মোট কথা, হেদায়েতের অর্থ এই যে মানুষ মুহাম্মদী শরীয়তকে সকল আহকাম সমূহ গ্রহণ করিবে। আমরে বিল মারুফ এবং নেহি আনিল মুনকার হইতেছে আল্লাহ তাবারক ওয়া তাআলার বিভিন্ন আহকামের অন্যতম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর একটি বাণী হইতে এই বক্তব্যের সমর্থন পাওয়া যায়। উক্ত বাণীতে বলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, হে লোক সকল, তোমরা কোরআনের এই আয়াত পাঠ করিতেছ যে, হে ঈমানদারগণ, তোমরা নিজেদের কথা চিন্তা করো, যখন তোমরা সত্য পথে চলিবে তবে যে ব্যক্তি পথভ্রষ্ট হইবে ইহাতে তোমাদের কোনো ক্ষতি হইবে না। অথচ আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি, মানুষ যখন শরীয়ত বিরোধী কোনো কাজ সংঘটিত হইতে দেখিয়াও তাহা প্রতিরোধের কোনো উদ্যোগ গ্রহণ না করে, তখন সর্বশক্তিমান আল্লাহ তাহাদেরকে সাধারণ আযাবের সম্মুখীন করিয়া থাকেন। মুহাক্কিকিনগণ ও উলামাগণ উক্ত আয়াতের একই রকম ব্যাখ্যা করিয়াছেন। ইমাম নববী মুসলিম শরীফের সরারর মধ্যে লিখিয়াছেন যে, এই আয়াতের সঠিক অর্থ ও সঠিক মাযহাব এই যে, তোমাদেরকে যাহা আদেশ দেওয়া হইয়াছে তোমরা যখন তাহা পালন করিবে তবে অন্যদের অলসতায় তোমাদের কোনো প্রকার ক্ষতি হইবে না। যেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলিয়াছেন যে, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, অর্থাৎ তোমাদেরকে অন্যের দুষ্কর্ম সম্পর্কে কোনো প্রকার জিজ্ঞাসাবাদ করা হইবে না। কাজেই আল্লাহ তাআলা যেমন কাজের আদেশ দিয়াছেন এবং যেমন কাজ করিতে নিষেধ করিয়াছেন তা অনুসরণ করা অবশ্য কর্তব্য। যদি সৎ কাজের আদেশ এবং অসৎ বা খারাপ কাজের নিষেধ করার পরও কোনো ফল না হয়, অর্থাৎ যাহাদের উদ্দেশ্যে আদেশ নিষেধ প্রদান করা হইয়াছে তাহারা পালন না করে, তবে সংশ্লিষ্ট ব্যক্তি সেজন্য দায়ী হইবে না, কেননা তিনি তো তাহা দায়িত্ব পালন করিয়াছেন। তৃতীয়ত কারণ এই যে, সাধারণ ও বিশেষ মানুষ, জ্ঞানী মূর্খ প্রত্যেকেই সংস্কার এবং সংশোধন সম্পর্কে হতাশ হইয়া পড়িয়াছেন। তাহারা বর্তমানে দৃঢ়ভাবে বিশ্বাস পোষণ করে যে মুসলমানের উন্নতি অগ্রগতি অসম্ভব এবং কষ্টসাধ্য হইয়া পড়িয়াছে। যখন কাহারও সামনে দিনে দাওয়াত অর্থাৎ সুস্পষ্ট কোনো সংস্কার কর্মসূচি পেশ করা হয় তখন তাহারা জবাব দেয় যে মুসলমানদের শাসন ক্ষমতা ও বাদশাহী নাই, কাজে কিভাবে সম্ভব হইতে পারে।
মুসলমানদের অর্থ সম্পদ সমরাষ্ট্র এমনকি মুসলিম বৈশিষ্ট্যের ঐক্যও নাই, কাজে কিভাবে তাহারা সফলকাম হইবে? দিনদার অর্থাৎ ধর্মপ্রাণ লোকেরা মনে করেন বর্তমানে চতুর্দশ শতাব্দী চলিতেছে, নবুয়তের সময় হইতে এই সময় অনেক দূরে, কাজে ইসলামের পুনরুজ্জীবন প্রায় অসম্ভব। এ ব্যাপারে চেষ্টা করাও বৃথা। একথা অবশ্য ঠিক যে নবীজির আবির্ভাবকাল যত দূরে সরিয়া যাইতেছে, সত্যিকার ইসলামের আলো তত মলিন হইয়া পড়িতেছে। কিন্তু ইহার অর্থ এই নহে যে শরীয়তের স্থায়িত্বের জন্য চেষ্টা করা এবং মুহাম্মদী দ্বীনের হেফাজতের জন্য চেষ্টা করার প্রয়োজন নাই। আমাদের পূর্ববর্তী দিনদার মুসলমানেরা যদি এই রূপ মনে করিতেন, তবে বর্তমান ইসলাম আমাদের নিকট পর্যন্ত পৌঁছাবার সম্ভাবনাই ছিল না। বর্তমান সমাজ যদিও বিপরীতমুখী, কিন্তু তাহাতে আমাদের হতাশ হইলে চলিবে না। সাহসিকতার সহিত আগায়া আসা আমাদের কর্তব্য। আশ্চর্যের ব্যাপার এই যে আমল তথা কাজ এবং চেষ্টা সাধনা যে দিনের জন্য অপরিহার্য জরুরি, তাহার অনুসারীরা আজ আমল ও চেষ্টা সাধনা হইতে দূরে সরিয়া পড়িয়াছে। অথচ পবিত্র কোরআনে এবং হাদিসে শরীফে আমল এবং সাধনার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হইয়াছে এবং এ ব্যাপারে শিক্ষা দেওয়া হইয়াছে। বলা হইয়াছে যে সারা রাত নফল নামাজে যিনি রত থাকেন, দিনভর রোজা পালন করেন, তিনি কিছুতেই সে ব্যক্তির সমতুল্য হইতে পারে না যিনি অন্যদের হেদায়েত এবং সংস্কারের জন্য সচেষ্ট রহিয়াছে। জিহাদ সর্বশ্রেষ্ঠ আমল। জিহাদ মানে কি? দিনের জন্য চেষ্টা করা, পরিশ্রম করা, মেহনত করা, এটা হচ্ছে জিহাদ। পবিত্র কোরআনে বিভিন্ন স্থানে আল্লাহর পথে জিহাদের উপর গুরুত্ব আরোপ করা হইয়াছে। যেমন মুজাহিদদের শ্রেষ্ঠত্বের কথা সুস্পষ্টভাবে উল্লেখ করা হইয়াছে। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বিনা ওজরে বসিয়া থাকা মুসলমানগণ এবং নিজেদের জান মাল দ্বারা আল্লাহর পথে জিহাদকারীগণ সমান নহে। নিজেদের জান মাল দ্বারা জিহাদকারীগণকে বসিয়া থাকা লোকদের উপর আল্লাহ পাক বৈশিষ্ট্যের দিক দিয়া সম্মান প্রদান করিয়াছেন এবং আল্লাহ সকলের জন্য উত্তম বাসস্থানের অঙ্গীকার করিয়াছেন এবং মুজাহিদগণকে বসিয়া থাকা লোকদের তুলনায় আল্লাহ পাক মহাপুরস্কারের প্রদান করিয়াছেন। তাহাদের জন্য আল্লাহর নিকট হইতে বহু পদমর্যাদা, ক্ষমা ও দয়া রহিয়াছে। আর আল্লাহ পাক হইলেন অপূর্ব ক্ষমাশীল ও দয়ালু। সূরা নিসা রুকু 13। উল্লিখিত আয়াতে জেহাদ দ্বারা যদিও কাফেরদের মোকাবেলায় বুক টান করিয়া দাঁড়ানো এবং ইসলামের মর্যাদা ও গৌরব বৃদ্ধির কথা বলা হইয়াছে এবং কাফেরদের পরাজিত করার কথাই বোঝানো হইয়াছে, কিন্তু দুর্ভাগ্যবশত বর্তমানে আমরা সেই মহান সৌভাগ্য হইতে বঞ্চিত হইয়া পড়িয়াছি। তবুও আল্লাহ দ্বীনের প্রচার এবং প্রসারের জন্য যতটা সম্ভব চেষ্টা সাধনা করার কাজে কিছুতে গাফিলতি করা সমীচীন নহে। আমরা যদি কাজ ও চেষ্টা সাধনার ক্ষেত্রে অল্প অল্প করিয়া অগ্রসর হই, তবুও তাহার ফল হইবে সুদূর প্রসারী। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, যাহারা আমার দ্বীনের জন্য চেষ্টা করে আমি তাহাদের জন্য আমার হেদায়েতের যাবতীয় পথ খুলিয়া দিই। একথা সন্দেহাতীত যে দ্বীনে মুহাম্মদের স্থায়িত্ব ও হেফাজতের অঙ্গীকার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই করিয়াছেন, কিন্তু সেই জন্য তো আমাদের আমল এবং চেষ্টা সাধনা করিতে হইবে। সাহাবায়ে কেরাম আল্লাহর প্রিয় দ্বীনের প্রতিষ্ঠার জন্য যেরূপ চেষ্টা সাধনা করিয়াছেন, তাহার সুফল তাহারা স্বচক্ষে দেখিয়াছেন। তাহারা গায়েবী মদদ অর্থাৎ অদৃশ্য সাহায্য লাভ করিয়াছেন। আমরা নিজেদেরকে ইসলামের অনুসারী বলিয়া দাবি করি, কাজে যদি আমরা সাহাবায়ে কেরামের পদাঙ্ক অনুসরণের চেষ্টা করি এবং আল্লাহর কালেমা বুলন্দ করার জন্য দৃঢ় সংকল্প গ্রহণ করি, তবে নিশ্চয় আমরাও আল্লাহ গায়েবী সাহায্য লাভ করিয়া সফলকাম হইব। আল্লাহ জাল্লা শানু পবিত্র কোরআনে বলেন, যদি তোমরা আমাকে সাহায্য করো তবে তিনি তোমাদেরকে সাহায্য করিবেন এবং তোমাদের কদমসমূহ মজবুত করিয়া দিবেন।
ইন তানসুরুল্লাহা ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। অর্থাৎ যদি তোমরা আমাকে সাহায্য করো তবে তিনিও তোমাদেরকে সাহায্য করিবেন এবং তোমাদের কদমসমূহ মজবুত করিয়া দিবেন। নিজে পূর্ণ আমল না করিলেও অন্যকে আমলের দাওয়াত দেওয়া যায়। চতুর্থ কারণ এই যে আমরা মনে করি আল্লাহ দিনের পাইবরি নিজেরা যথাযথভাবে করিতে পারি না, এমন অবস্থায় অন্যদের উপদেশ দিব কীভাবে? কিন্তু ইহা কোনো কথা নহে, ইহা মনের একটা প্রকাশ্য ধোঁকা মাত্র। কোনো কাজ যখন করিতে হইবে এবং আল্লাহর সেই কাজ করার জন্য আদেশ দিয়াছেন, তখন এই ক্ষেত্রে দ্বিধাদ্বন্দ্বের কোনো প্রকার অবকাশ নাই। আল্লাহর আদেশ মনে করিয়া এই কাজে আমাদেরকে আত্মনিয়োগ করিতে হইবে। আমাদের এই সব প্রচেষ্টা সুফল আমরা অবশ্যই লাভ করিব। ধীরে ধীরে আমাদের পদদৃঢ় হইবে এবং আমরা একদিন আল্লাহ নৈকট্য লাভ করিবার দুর্বল সৌভাগ্য অর্জন করিতে সক্ষম হইব। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাজ করিলে তিনি আমাদেরকে সাহায্য করিবেন না এবং আমাদের দিক হইতে মুখ ফিরাইয়া নিবেন, কিছুতেই এই রূপ হইবে না। আল্লাহ পাক রহমানুর রাহিম অর্থাৎ পরম করুণাময় ও অতি দয়ালু, একথা আমরা যেন ভুলিয়া না যাই। নিচে উল্লিখিত হাদিস হইতেও একথা প্রমাণ পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরজ করিলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা সৎ কাজ নিজেরা পুরাপুরি পালন করিতে না পারা পর্যন্ত সৎ কাজের আদেশ করিব না এবং অন্যায় কাজ হইতে নিজেরা সর্বত্রভাবে মুক্ত না হওয়া পর্যন্ত কাউকে অন্যায় কাজ করিতে দেখিলে বাধা প্রদান করিব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, তোমরা সৎ কাজের আদেশ করিবে যদিও তোমরা নিজেরা সকল প্রকার সৎ কাজের অনুসারী হইতে সক্ষম না হও, এবং মন্দ কাজ হইতে অন্যদের বিরত থাকার আহ্বান জানাইবে যদিও নিজেরা মন্দ কাজ পুরাপুরি বর্জন করিতে সক্ষম না হও। পঞ্চম কারণ এই যে আমরা মনে করিতেছি বিভিন্ন স্থানে মাদ্রাসা প্রতিষ্ঠা, উলামাদের ওয়াজ নসিহত করা, মারকাজ প্রতিষ্ঠা ও আবাদ করা, ধর্মীয় গ্রন্থ প্রণয়ন করা, পত্র পত্রিকা প্রকাশ করা, এইসব কাজ হইতেছে আমরে বিল মারুফ এবং নেহি আনিল মুনকারের অংশ। উল্লেখিত কাজ সমূহের মাধ্যমে এই ফরজ আদায় করা হয়। উল্লেখিত প্রতিষ্ঠান সমূহ টিকাইয়া রাখা একান্ত প্রয়োজন, কেননা আল্লাহ পাকের দিনে যাহা কিছু ঝলক দেখা যাইতেছে তাহা এই সব ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে দেখা যায়। তবেও গভীরভাবে চিন্তা করিলে দেখা যায় যে আমাদের প্রয়োজনের তুলনায় এই সব প্রতিষ্ঠান যথেষ্ট নহে। শুধুমাত্র এগুলোর উপর ভরসা করিয়া থাকা আমাদের ভুল ছাড়া আর কিছুই নহে, কেননা ওই সব প্রতিষ্ঠান হইতে আমরা তখনই উপকৃত হইতে পারিব যখন আমাদের অন্তরে দ্বীনের প্রতি তলব ও আকর্ষণ থাকিবে এবং আমরা ধর্মের প্রতি মান মর্যাদাপূর্ণ মনোভাব পোষণ করিব। এখন হইতে 50 বছর আগে আমাদের মধ্যে জ্ঞানের আলো ছিল প্রচুর, সেই সময় ইমানের ঝলকও আমাদের মধ্যে বিদ্যমান ছিল। এ কারণে ধর্মীয় প্রতিষ্ঠানসমূহ গড়িয়া উঠিয়াছে এবং সেই সব প্রতিষ্ঠানই ছিল যথেষ্ট। কিন্তু বর্তমানে অমুসলিম জাতিসমূহ ইসলামের প্রেরণা মুছিয়া ফেলার জন্য প্রাণপণ চেষ্টা চালাইয়া যাইতেছে। এদিকে জ্ঞানের পিপাসার পরিবর্তে বর্তমানে আমাদের মধ্যে ধর্মের প্রতি বিতৃষ্ণা ও বিরাগ লক্ষ্য করা যায়। এমত অবস্থায় আমাদের এমন আন্দোলন শুরু করা উচিত যাহাতে জনসাধারণের মধ্যে দ্বীন ইসলামের প্রতি আগ্রহ এবং দ্বীনের সহিত সম্পর্ক সৃষ্টি হয়। যদি ইসলামের সহিত আমাদের সম্পর্ক ছিন্ন হইতে থাকে তবে ধর্মীয় প্রতিষ্ঠানসমূহ টিকিয়া থাকাও অসম্ভব হইয়া পড়িবে। দ্বীনের জন্য অপমান সহ্য করা নবীদের সুন্নাত। ষষ্ঠ কারণ এই যে আমরা যখন দ্বীনের দাওয়াত লইয়া অন্যদের নিকট গমন করি যাই,
তখন তাহারা আমাদের সহিত ভালো ব্যবহার করে না, বরং আমাদের সহিত অপমানকর ব্যবহার করে। কিন্তু আমাদেরকে বুঝিতে হইবে যে এই কাজ সকল নবীর সুন্নাত এবং নবীদের জীবনব্যাপী সংগ্রামের ফসল হিসাবে আমরা তাহা লাভ করিয়াছি। নবীগণ এই কাজে বহু দুঃখ কষ্ট সহ্য করিয়াছেন, কাজেই এই কাজে বাধা বিপত্তি এবং দুঃখ কষ্ট সম্মুখীন হওয়া স্বাভাবিক ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে বলেন, এবং নিশ্চয় প্রেরণ করিয়াছিলাম আমি আপনার পূর্ববর্তী বহু জাতির মধ্যে পয়গম্বর, আর যখনই তাহাদের নিকট পয়গম্বর আসিত তখনই তাহারা সেই পয়গম্বরের সহিত হাসি উড়াইত। সূরা হিজর রুকু 1। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, সত্যে দাওয়াতের ক্ষেত্রে আমাকে যত কষ্ট এবং নির্যাতন করা হইয়াছে, অন্য কোনো নবীকে তত কষ্ট এবং নির্যাতন করা হয় নাই। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দ্বীন প্রচারের পথে যত বিপদ ও দুঃখ কষ্টের সম্মুখীন হইয়াছিলেন, সব গভীর সহিষ্ণুতার সহিত বরদাস্ত করিয়াছিলেন। আমরা সেই প্রিয় নবীর অনুসারী, তাহা রাখিয়া যাওয়া কাজ আমরা করিতেছি। কাজে সহিষ্ণুতার সহিত সকল বিপদ বাধা ও দুঃখ কষ্ট আমাদেরও মানিয়ে নেওয়া এবং সহ্য করা উচিত। ইহা সুস্পষ্ট বোঝা যাইতেছে যে আমাদের প্রকৃত রোগ হইল ইসলামী রূহ এবং ইমানের হাকিকতের ক্ষেত্রে দুর্বলতা। ইসলামের জন্য যেরূপ প্রেরণা থাকা উচিত আমাদের মধ্যে হইতে তাহা লোপ পাইয়া গিয়াছে। আমাদের মধ্যকার ইমানি শক্তি নষ্ট হইয়া গিয়াছে। আসল জিনিসের ক্ষতির কারণে তাহার মধ্যে বিদ্যমান সকল কল্যাণ ও সৌন্দর্য লোপ পাইয়াছে। ইহার কারণ এই যে আমরা আমরে বিল মারুফ এবং নেহি আনিল মুনকার অর্থাৎ ন্যায়ের আদেশ এবং অন্যায়ের নিষেধ হইতে দূরে সরিয়া গিয়াছি। প্রকাশ থাকে যে কোনো উম্মত ততদিন পর্যন্ত উন্নতি ও অগ্রগতি সাধন করিতে পারিবে না যতদিন পর্যন্ত তাহারা দিনের সৌন্দর্য ও মর্যাদা যথাযথভাবে বজায় না রাখিয়া চলিবে। আমাদের অধঃপতনের প্রতিকারের জন্য তাবলীগের কর্তব্য যথাযথভাবে আমাদেরকে পালন করিতে হইবে। ইহার মাধ্যমে আমাদের মনে ইমানের শক্তি বৃদ্ধি পাইবে এবং প্রেরণা জাগ্রত হইবে। আল্লাহ রাব্বুল আলামিন এবং তাহার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধানের সামনে আমাদের মাথা নত করিতে হইবে। এ উদ্দেশ্যে আল্লাহ রাসূল সাইয়্যিদুল আম্বিয়া হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় কাফেরদের সংশোধনের জন্য যে পদ্ধতি গ্রহণ করিয়াছেন তা করিতে হইবে। রাব্বুল আলামিন আল্লাহ পাক পবিত্র কোরআনে বলিয়াছে, নিশ্চয় তোমাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে উত্তম আদর্শ বিদ্যমান রহিয়াছে।